حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن الله تعالى বলেন قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا আল্লাহ তাআলা বলেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক কিছুইকে হারাম কাজ হিসেবে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এর ভিতরে সর্বপ্রথম যিনি নিষিদ্ধ করেছেন সেই কাজটা হলো আল্লাহ তুশরিকু বিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুইকে তোমরা শরীক করবে না। সর্বপ্রথম যেই নিষিদ্ধটা তোমরা পালন করবে সেটা হলো আল্লাহ তাআলার সাথে কোনো কিছুই তোমরা শরীক করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে প্রেরিত করেছেন, আবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরিত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। ইল্লা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা শুধু ঈসা ইবনে মারইয়ামের দোয়া কবুল করেছেন, সমস্ত নবীর দোয়া আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়াতেই, আমাদের না চাওয়াতেই, আমাদের অনিচ্ছায় আল্লাহ তাআলা আমাদেরকে সেই আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরিত করেছেন। এই জন্য কোন ব্যক্তি যদি মুসলমান অবস্থায়, ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নিশ্চিতভাবে দিয়ে দিবেন। আমরা যদি কোনো ব্যক্তি যদি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো একদিন আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। যদি অন্য আমল নাও থাকে, ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদেরকে কোনো না কোনো দিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য সর্বপ্রথম যিনি নিষিদ্ধ করেছেন সেটা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে, আমার সাথে কিছু তোমরা শরীক করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুই আমার সাথে তোমরা শরীক করবে না। এরপরে যে কাজটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন সেটা হলো কুল তাআলা ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না। আল্লাহ তাআলা পিতামাতাকে অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কুরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নিষিদ্ধ কাজটি করেছেন, আল্লাহ তাআলার সাথে শরীক করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা পিতামাতার সাথে অসৎ ব্যবহারকে নিষিদ্ধ করেছেন। এর দ্বারাই বোঝা যায় আমরা সমস্ত প্রকার মুসলমান জাতি, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ এবং আল্লাহর নবীর পরে হলো আমাদের যে ইসলাম, সেটা হলো পিতামাতার খিদমত করা। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না, পিতামাতার সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না। পিতামাতার হক একদম পরিপূর্ণভাবে আদায় করতে হবে। অনেকেই মনে করে যে আমি যদি উপার্জন করে দেই, আমি যদি টাকা পয়সা যদি ঠিকঠাক মতো দেই তাহলে হক আদায় হয়ে গেল। না, শুধু আর্থিক উপার্জনের মাধ্যমেই পিতামাতার হক আদায় করা সম্ভব নয়। পিতামাতার আর্থিক এটা খেদমত ঠিক আছে, কিন্তু আরো বিভিন্ন ধরনের খেদমত আমাদের বাকি রয়েছে। আমাদের সর্বাবস্থায় লক্ষ্য রাখতে হবে আমাদের পিতামাতার কোন সময় কি প্রয়োজন হয়, এটা আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে। আমাদের না চাওয়াতেই, ওনারা আমাদের কাছ থেকে না চাওয়াতে আমাদেরকে এনে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমার পিতামাতার